হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এভরিথিং ভিডিও চ্যানেলের নতুন একটা লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার হাতে আঁকা কিছু আর্ট এবং হাতে বানানো কিছু ক্রাফট শেয়ার করব। তার সাথে সাথে আমি তোমাদেরকে আমার বাড়ির প্রকৃতির ভিউটাও শেয়ার করব। তো প্রথমে আমি তোমাদেরকে একটা পেন হোল্ডার দেখিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ আমার হাতে বানানো কিছু ক্যানভাসের মধ্যে আঁকা আর্ট তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমি নাম্বার লেখার জন্য একটা নোটপ্যাডও বানিয়েছিলাম, তো তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিলাম। এরপর আমি একটা কলমদানিও বানিয়েছিলাম, এখানে কলম তুলি যে কোনো কিছুই রাখা যাবে। তারপর দেখতে পাচ্ছ গ্লু, কাঁচি, কস্ট্রিপ ইত্যাদি রাখার জন্য আমি একটা হোল্ডার বানিয়েছি যেখানে সকল কিছু বানানোর সরঞ্জাম আছে। তারপর দেখতে পাচ্ছ আমি একটা কাপ বানিয়েছি, কাপের হ্যান্ডেল দিয়েছি, তারপরে একটা সুন্দর ইমোজি দিয়েছি দেখতে পাচ্ছ। এরপর আমি একটা ছোট কাঁচি বানিয়েছি, কাঁচিটা এত কিউট হয়েছে এবং এত ছোট হয়েছে আমি ধরতেই পারছি না। এরপর তোমাদের সবার ফেভারিট স্কুশি বানিয়েছি। স্কুশি কিন্তু আমি খুবই কম বানিয়েছি, তো আমি কতগুলো স্কুশি বানিয়েছি সেটা তোমরা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অন্যদের তুলনায় অনেক কম বানিয়েছি, সেই জন্য খুবই দুঃখিত, কারণ আমি সময় পাইনি। আর আমি একটু পরে জানতে পেরেছি স্কুশির কথা। তো দেখতে পাচ্ছ স্কুশিগুলোকে আমি এখন সুন্দরভাবে একটা স্লো মোশনের মাধ্যমে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে আমি বিভিন্ন রকমের স্কুশি বানানোর চেষ্টা করেছি, বাট আমি কোনো আইডিয়া নিইনি, আমার মনের মতোই করিয়ে আমি বানিয়েছি স্কুশিগুলো। এরপর আমি কাগজের সাহায্যে আইসক্রিম, লাভ, তারপর ছেলেদের শার্ট বানিয়েছি। তোমরা যদি চাও এগুলো আমি কিভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এগুলো শর্টসের মাধ্যমে দেখিয়ে দেব। তারপর আমি এখানে প্লাস্টিকের বটল কেটে একটা কাটার বানিয়েছি। এটা দিয়ে কিছু কাটা না গেলেও এটা দেখতে খুব কিউট, তাই আমি এটা বানিয়েছি। তো এরপর আমি তোমাদেরকে ড্রয়িং করার একটা পেস্টেল রঙের বক্স দেখাচ্ছি, বাট এখানে রং নেই কারণ আমার বোন রঙগুলো ড্রয়িং করার জন্য নিয়ে গেছে। এরপর দেখতেই পারছো আমি একটা ঝাড়ু আর একটা ভেলসা বানিয়েছি। টেবিলের কোণায় বিভিন্ন ময়লা জমে থাকে, যার এটার সাহায্যে খুবই সহজেই ক্লিন করা যায়। তো এখন আমি তোমাদেরকে আমার আঁকা জল রঙটা দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমি কাগজের সাহায্যে একটা ফুল বানিয়েছি, যেটা আমি তোমাদেরকে আমার পড়ার টেবিলের সামনে লাগিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এরপর আমি একটা স্টিকারও বানিয়েছিলাম, স্টিকারটা যেহেতু পড়ার টেবিলে লাগিয়েছি তো পড়ার টেবিল থেকে দেখাচ্ছি। এরপর আমার নামটা দেখিয়ে দিলাম, নাফিসা আর্ট অ্যান্ড ক্রাফট রুম। তো এছাড়াও আমার একটা ল্যাপটপ আছে যেখানে আমি আর্ট এবং ক্রাফটের বিভিন্ন ভিডিও দেখে ইন্সপায়ার হই। তো এরপর আমি তোমাদেরকে আমার বাড়ির ভিউটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার একটা মানি প্ল্যান্টের গাছ আছে। আসলে আমি এটা কিনে আনি নাই, আমার বাড়ির পাশে একটা বাগান আছে, ওই জায়গায় অনেক মানি প্ল্যান্টার হয়ে আসছিল, তো ওই জায়গা থেকে আমি এনে লাগাইছিলাম। তো এরপর আমি তোমাদেরকে আমার বাড়ির ভিউটা শেয়ার করব। তো এখানে আমার চাচাতো বোন পুতুল নিয়ে খেলছিল, তো আমি ওর কাছে একটু পুতুলটা চাইলাম। পুতুলটা ধরে দেখি পুতুলটা এত কিউট, এত নরম আর এত মিষ্টি দেখতে, তো তোমাদেরকে ভিডিওতে দেখাই দিলাম। তো আমি একটা সত্য কথা বলি, আমি যে স্কুশি বানাইছিলাম আসলে আমার কাছে তুলা ছিল না, তো আমি এখান থেকে তুলা নিয়ে লাগাইছিলাম। তো আমি এখন আমাদের বাড়ির ছাদে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমড়া। তো আসলে কাদের বাড়িতে আমড়ার ফুল হয়েছে বা আমড়া বড় হয়েছে সেটা আমি জানি না, বাট আমাদের বাড়িতে কিন্তু আমড়ার ফুল থেকে, আমড়া না, কামরাঙ্গা। সো তোমাদের কাদের বাড়িতে এখনো আমড়া গাছ আছে এবং কাদের আমড়া বড় হয়েছে, কামরাঙ্গা। তো আমি এখন আমার স্কুলের সংবর্ধনাগুলো দেখাচ্ছি। তোমরা অনেকে প্রশ্ন করবে যে সংবর্ধনা আবার কি। আসলে সংবর্ধনা অর্থ হলো পুরস্কার। তো আমি স্কুল থেকে কিন্তু অনেক পুরস্কার পেয়েছি, এখানে অনেক সার্টিফিকেট পেয়েছি, গ্লাস পেয়েছি, মগ পেয়েছি, মেডেল পেয়েছি, তারপর ক্রেস্ট পেয়েছি, তারপর প্লেট পেয়েছি, কাপ পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।